মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নাম করে আসলে ভণ্ডামি হয়েছে বলছেন আমরা নয়, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ আইনি পদক্ষেপ নেবে, তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যেতে চলেছেন ফাইনালি? তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই সেবাশ্রয় শিবিরকে বা এই স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে মানুষকে ফ্রিতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নাম করে আসলে টাকার নয় ছয় হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একটা জনপ্রিয় প্রকল্প, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের অল ইন্ডিয়া লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এই প্রকল্প, সেবাশ্রয় প্রকল্প। বলা হয়েছিল এই সেবাশ্রয় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে, স্বাস্থ্য ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই সেবাশ্রয় এক আলাদা নাম হবে, মানুষের কাছে পৌঁছে যাবে চলমান চিকিৎসা। এই সব কিছু দেখিয়ে চালু হয়েছিল সেবাশ্রয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে সেবাশ্রয় প্রকল্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ। সেবাশ্রয় প্রকল্পে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে ভুল ট্রিটমেন্টে, ভুল চিকিৎসায় একজন রোগীর পা বাদ গেছে। এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে বড়াই করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি শুধু ডায়মন্ড হারবার নয়, পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রামে, জেলায় জেলায় সেবাশ্রয় শিবির, সেই শিবির থেকে মানুষ পরিষেবা নেবে। তাতেও সীমাহীন দুর্নীতি হয়েছে, টাকার নয় ছয় হয়েছে এবং মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নাম করে আসলে ভণ্ডামি হয়েছে বলছেন আমরা নয়, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে সেবাশ্রয় দুর্নীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিলেন শুভেন্দুবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন সেবাশ্রয়ে সীমাহীন দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি কাণ্ডে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা শুরু হবে, পুলিশ আইনি পদক্ষেপ নেবে। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যেতে চলেছেন ফাইনালি? এই বিষয়টা ইতিমধ্যেই আলোড়ন তুলে দিয়েছে। বিধানসভায় সেবাশ্রয় দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে পড়েছে। রাজ্য পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে, সমস্ত ফাইল খুলে তারা এবার তদন্ত প্রক্রিয়াকে অগ্রগতির সঙ্গে এগিয়ে নিতে চাইছে। মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলে দিয়েছেন সেবাশ্রয়ে দুর্নীতি হয়েছে, সেবাশ্রয়ে দুর্নীতির নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সেবাশ্রয় দুর্নীতি বেছে বেছে করা হয়েছে এবং এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর বিবৃতিতে উঠে এসেছে তেমনই ইঙ্গিত। এবার সেবাশ্রয় নিয়েও ছাড় নয়। রাজ্য বিধানসভা অধিবেশন তোলপাড় মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পর, পুলিশও তৎপর হয়ে গেছে। সময় যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। এর আগেও মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন, কিন্তু এই 2-2.5 মাসের মধ্যে এই প্রথমবার সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই সেবাশ্রয় শিবিরকে বা এই স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে মানুষকে ফ্রিতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নাম করে আসলে টাকার নয় ছয় হয়েছে, ভুল চিকিৎসা হয়েছে। ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে সিএমওর কাছে, সিএমও দপ্তরে। সেই সব খতিয়ে দেখার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বিবৃতি। রাজ্য রাজনীতি এই মুহূর্তে একেবারে তোলপাড়। আর সেবাশ্রয় দুর্নীতিতে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আইনি ব্যবস্থার মধ্যে যা যা আছে সেই আইনের আওতায় এনে তাদেরকে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে। কেন মানুষগুলোকে ভুল চিকিৎসা পেতে হবে? কেন মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার নাম করে স্বাস্থ্য শিবির করে তার পেছনে আর্থিক দুর্নীতি করা হবে? এই প্রশ্নগুলো এখন কিন্তু সামনে আসছে এবং আগামীতেও আসবে। সেবাশ্রয় দুর্নীতির সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আগামী 3 মাসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার আপডেট তিনি চান। কারা দোষী, কাদেরকে চিহ্নিত করা গেল এবং পুলিশ কিভাবে অ্যাকশন টেকেন নিল, সমস্ত পুঙ্খানুপুঙ্খ মুখ্যমন্ত্রীকে রিপোর্ট আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভাইপোর সেবাশ্রয় ক্যাম্প স্ক্যাম ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস
আমাদের ফাইল হয়েছে এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি। আমি মুখটা হেজি করে দিয়েছি। কিভাবে ক্ষতি করেছে দেখুন, এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথাসময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, এই সেবাশ্রয়কে সামনে রেখে তৃণমূল কি বড় দুর্নীতি করেছিল? ভুল চিকিৎসা হয়েছিল এই সেবাশ্রয় ক্যাম্পগুলোতে? সেখানে কি মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার নাম করে আর্থিক তছরূপ হয়েছিল? আপনারা আপনাদের কমেন্টে মন্তব্য জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং দাদা দিদির রাজনীতি দেখতে ভুলবেন না। আপনাদের সামনে আমরা আরও ভালো, আরও নিখুঁত প্রতিবেদন নিয়ে আগামীতে আসব। আপনাদের কাছে আমরা জানাবো সমাজের কথা, রাজনীতির কথা, দাদা দিদিদের কথা। ধন্যবাদ।